শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। আজ ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি আদর্শ, একটি সংগ্রাম, একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। জিয়াউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা, যিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ছিলেন সেই সাহসী কণ্ঠ যিনি জাতিকে মুক্তির পথে আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর উচ্চ পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেন এবং দেশের উন্নয়নে কৃষি ও শিল্প খাতে গুরুত্ব আরোপ করেন। তার শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন এক পরিচিতি লাভ করে। তবে তার এই উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা কিছু মহলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের একদল সেনা সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। এই হত্যাকাণ্ড জাতিকে স্তব্ধ করে দেয় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে প্রভাব ফেলে। আজ তার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তার আদর্শ, তার সাহসিকতা এবং দেশের প্রতি তার অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তার স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে আমাদের উচিত তার নীতিমালা এবং আদর্শ অনুসরণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জয়া হাসান, NPB নিউজ।